আসসালামু আলাইকুম। এই পর্বে আমি তোমাদের 4.2 অনুশীলনীর 3 নম্বর এর অঙ্কগুলো পর্যায়ক্রমে সমাধান করে দেখাবো। তো এখানে প্রমাণ করতে হবে, 3টা অঙ্ক আছে টোটাল, খুবই ইজি। তো আমরা প্রথমে ক নম্বর করব। ক, বাম পক্ষ লিখে নিলেও হবে, না নিলেও হবে। তো আমরা লিখে নিই, বাম পক্ষ ইকুয়াল টু কি আছে আমাদের 5 × 10 ভিত্তিক লগ 5 মাইনাস 10 ভিত্তিক লগ 25। এটা ইকুয়ালটা আমাদের প্রুভ করতে হবে 10 ভিত্তিক লগ 125। ঠিক আছে, খুবই ইজিভাবে করব। এই জন্য আমরা একটা সূত্র জানবো, সেটা কি এ ভিত্তিক লগ m⁴ হলে আমরা লিখব কি, এই আরটাকে আমরা প্রথমে নিয়ে চলে আসবো, অর্থাৎ আর ইন্টু আমরা লিখতে পারি লগ এ ভিত্তিক এম। ঠিক আছে, এই আরটা কী করলাম, আমরা শুধু প্রথমে নিয়ে চলে আসছি, আর এখানে কিন্তু যা আছে তাই। অর্থাৎ আমরা এই সূত্রটা ফলো করব, যখন এই আকারে থাকবে তখন আমরা এই আকারে নিয়ে যেতে পারবো, আবার এই আকারে থাকলে এই আকারে নিতে পারবো। ঠিক আছে, তো সেটাই অ্যাপ্লাই করব। এখানে কি আছে আমাদের 5 × 10 ভিত্তিক লগ 5, আবার এখানে আছে 10 ভিত্তিক লগ 25। আমরা যদি এইটাকে এর উপরে নিয়ে যাবো, এই সূত্র অ্যাপ্লাই করবো, অর্থাৎ এই লাইনটা দেওয়া আছে, আমরা এই লাইনটা লিখবো, উপরের লাইনটা লিখবো। ঠিক আছে, তার মানে কি লিখতে পারি, এখানে লগ 10 ভিত্তিক লগ 5 কী করলাম, শুধু এটার উপরে নিয়ে চলে গেছি, আর কিছু কিন্তু করিনি। ঠিক আছে, মাইনাস এখানে আমরা 25কে যদি ভাঙি তাহলে কি লিখতে পারি 5-এর। তো এখন আমরা কি করতে পারি, কমন নিতে পারি। তো এখানে বিয়োগ আকার আছে, তো সূচক থেকে আমরা কি জেনেছিলাম, বিয়োগ থাকলে ভাগ হয় আর গুণ থাকলে যোগ হয়, তাই না? তো এখানে আমরা যদি 10 বেস লগ কমন নিই তাহলে আমরা কি পাই, 5-এর পাওয়ার উপরে দেবো, অর্থাৎ এইটুকু উপরে আর এইটুকু নিচেই 5-এর স্কয়ার। ঠিক আছে, এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, দেখো তো 10 ভিত্তিক লগ, অর্থাৎ এখানে 5টা 5 আছে, যদি ভেঙে ভেঙে করো তুমি তাহলে এখানে 5টা 5 আছে, আর নিচে কটা আছে, 2টা 5, তার মানে আমাদের এটা কেটে যাচ্ছে। তো বাকি আমাদের কি থাকতেছে, এখানে থাকতেছে 10 ভিত্তিক লগ 3টা 5 গুণ করলে কত হবে, 125 হবে, 125। ঠিক আছে, আমরা রাইট সাইডে চলে আসছি, অথবা আমরা লিখে দেবো, এইটা পুরোটা লিখবো ইকুয়াল টু এটা দিয়ে লিখবো দেখানো হলো। ঠিক আছে, তো সেম প্রসেসে আমরা খ নম্বরটা করব। খ নম্বরে এখানে আমাদের কি আছে, খতে আছে বাম পক্ষে আছে আমাদের 10 বেস লগ 50/147। এটাকে ক্যালকুলেশন করে আমাদেরকে এটা বের করতে হবে। তো আমরা এটাকে ভেঙে নিতে পারি খুব সহজেই। লগ 10 = 50কে কী লিখতে পারি আমরা, দেখো আমরা 50কে লিখতে পারি 5-এর স্কয়ার গুণ 2। ঠিক আছে, 5-এর স্কয়ার গুণ 2 আকারে কিছু লিখতে পারি, অর্থাৎ 25 × 2 50, তাই না? সেম ওয়েতে আমরা এটাকে ভাঙলে পাই 3 × 49। ঠিক আছে, অথবা 49 × 3, তুমি যেটা দাও একই কথা। এখন যদি আমরা এটাকে যদি আরও একটু ছোটো করে ভাঙি তাহলে কি পাবো, আচ্ছা একবারে লিখে দিই, তোমরা রাফে করে নেবে। আমরা এটাকে লিখতে পারি 7 স্কয়ার × 3, অর্থাৎ 7×7 = 49 গুণ 3 147। এটা কীভাবে বের করতে হয় আমি তোমাদের শিখিয়েছি এর আগে। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ এটাকে 2 দিয়ে যাবে না, প্রথমে যদি 3 দিয়ে দিই তাহলে কত হবে 49। এরপরে দেখো 7 দিয়ে করলে 7×7 = 49, অর্থাৎ 7 আর 7 মানে 7 স্কয়ার দিতে পারি, আর এখানে 3 দিতে পারি। ঠিক আছে, তো এখন এটা কেন করলাম, কারণ দেখো এখানে এর উপরে যদি নিয়ে যাও তাহলে 7 স্কয়ার হয়, তো এখানে 7 স্কয়ার আছে। আবার আরেকটা দেখো 3, তো 3ও পেয়ে গেছি। এখানে দেখো 5, এই যে 2 log 5, অর্থাৎ 5-এর স্কয়ার, আরেকটা log 2 আছে। ঠিক আছে, খুবই ইজি। ওই সাইডটা দেখলে কিন্তু বুঝতে পারছি যে আমরা এভাবে সমাধান করতে হবে। ঠিক আছে, এখন এটা সমান আমরা কি করতে পারি, ভাগের নিয়মটা ফলো করতে পারি। ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়। তো এটা ভাগ আকারে আছে, উপর 2 বিয়োগ নিচেরটা, তাই না? আমরা সেটাই করব। লগ 10 বেস লগ 5 স্কয়ার গুণ 2 মাইনাস 10 বেস লগ 7 স্কয়ার × 3। ঠিক আছে, কিছুই করলাম না, ভাগ থাকলে বিয়োগ, সেই নিয়মটা শুধু ফলো করলাম। এই উপরেরটা মাইনাস নিচেরটা। এখন আমরা যদি এটাকে গুণ করি, লগ আকারে দিয়ে দিই তাহলে কি পাবো, গুণ আকারে থাকলে কি হয়, যোগ হয়।
তো আমরা এটাকে লিখতে পারি না 10 ভিত্তিক লগ 5 স্কয়ার, এখানে কিন্তু যোগ হয়ে যাবে, যোগ 10 ভিত্তিক লগ 2, ঠিক আছে। এখন এইটুকুর পালা মাইনাস 10 ভিত্তিক লগ 7 স্কয়ার, এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য এই পরেরটার ক্ষেত্রে কিন্তু মাইনাস হয়ে যাবে, প্লাস হওয়ার কথা আবার চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হবে, অর্থাৎ আমরা কী লিখব 10 ভিত্তিক লগ 3 মাইনাস হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি। এখন এটা আবার একটা সূত্র পড়েছে, এর আগে শিখেছিলাম আমি, এখানেও আছে দেখো, এই পাওয়ারটা প্রথমে দিতে পারি আমরা, অর্থাৎ এই 2টা প্রথমে নিয়ে আসবো, তাহলে কি আছে 2 10 ভিত্তিক লগ 5, এখানে লগ 10 ভিত্তিক লগ 2 মাইনাস এখানেও সেম পাওয়ার যেটা আছে সেটা প্রথমে নিয়ে আসবো, অর্থাৎ 2 ইন্টু লগ 10 ভিত্তিক 7, আর এখানে যা আছে তাই। এখন একটু খেয়াল করো এই লাইন আর এই লাইন সেম হয়েছে কিনা, না হলে আমরা সাজিয়ে দেবো। প্রথমে কি আছে এখানে লগ 10 ভিত্তিক লগ 2, তো 10 ভিত্তিক লগ 2টা আমরা এখানে দিয়ে দিই, 10 ভিত্তিক লগ 2, তারপরে কি আছে 2 লগ, অর্থাৎ এটা আছে 2 লগ 10 ভিত্তিক 5, এরপরে আমরা এটা দেব মাইনাস 10 ভিত্তিক লগ 3 মাইনাস 2 লগ 10 ভিত্তিক 7, ঠিক আছে। তো আমরা এখন কি লিখবো, অর্থাৎ এটা ইকুয়াল টু এটা দেখানো হলো, ঠিক আছে। এখন আমরা সেম প্রসেসে গ নম্বরটা সমাধান করবো, যেটা বুঝতে পেরেছি খুবই সহজ অঙ্কগুলো এবং করতে অনেক মজা, তাই না। তো আমরা 3 লগ 10 ভিত্তিক 2, এরপরে 10 ভিত্তিক লগ 3 প্লাস 10 ভিত্তিক লগ 5, এটা করে দেখবো 10 ভিত্তিক লগ 300 হয় না কিনা, ঠিক আছে। তো আমরা এটা করে দেখবো 10 ভিত্তিক লগ 300 হয় কিনা, ঠিক আছে। তো সেম প্রসেসে করি, এখানে আমরা কী করবো এই 3টায় পাওয়ারের উপরে নিয়ে যাবো, তাহলে কী পাবো লগ 10 ভিত্তিক লগ 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে। এখানে তো আর কিছু নাই, তো এটা এভাবে রেখে দেবো 10 ভিত্তিক লগ 3, আর এখানে কি আছে 10 ভিত্তিক লগ 5। এখন যোগ আকার আছে, তো আমরা যদি লগ কমন নিই তাহলে কী হবে, অবশ্যই গুণ আকার হয়ে যাবে, তাই না। তো সেটা কীভাবে 10 বেস লগ যদি আমরা কমন নিই তাহলে এখানে কী থাকতেছে 2 টু দি পাওয়ার 3 গুণ, এখানে কি থাকে শুধুমাত্র 3 থাকতেছে, এখানে যোগ ছিল গুণ হয়ে যাচ্ছে, তাই না, এখানে 5 থাকতেছে, ঠিক আছে। এখন যদি আমরা এটুকু ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, এখানে 8 গুণ 3 গুণ 5, অর্থাৎ আমাদের রাইট সাইডে কি আছে 300। তো এখানে একটু ভুল আছে আমাদের উঠাতে গিয়ে, এখানে একটা 2 ছিল, তাই না। তো আমরা কি করব এই 2টা এর উপরে দিয়ে দেবো, ঠিক আছে। অর্থাৎ এখানে এর উপরে 2 হবে, তার মানে এটা আমাদের রেজাল্ট কী আসতেছে 9 হবে, এখানে 9, ঠিক আছে। তার মানে এখন আমরা কত পাই দেখো তো, 10 ভিত্তিক লগ এটা গুণ করো 8 9 72 গুণ 5, অর্থাৎ 300 হবে, 300। তো এটা ইকুয়াল টু কী হবে, রাইট হ্যান্ড সাইডে চলে আসছে, বা ডান পক্ষে কিন্তু আমরা চলে আসছি অলরেডি, দেখো আমরা লিখে দেবো, অর্থাৎ এটা সমান এটা দেখানো হলো। খুব ইজি অঙ্কগুলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো।